সালেহা নেককার মহিলার পরিচয় কোরআনে কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রতিটি মা, প্রতিটি বোন, প্রতিটি মেয়ে নিজেকে সালেহা নেককার হিসেবে গড়ে তোলার জন্য সচেষ্ট হতে হবে। সাহাবে ইকরামের মেয়েরা যেমন নেককার ছিলেন, সালেহা ছিলেন, সেইভাবেই সালেহা নেককার হইতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত নেককার সালেহা মেয়ের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ তাআলা বলেন, পুরুষরা মহিলাদের উপর কর্তৃত্ববান। পুরুষরা হচ্ছে ঘরের অভিভাবক, সমাজের অভিভাবক, কর্তৃত্ববান, ক্ষমতাবান, নেতৃত্ব দানকারী হচ্ছে কারা? পুরুষ। মহিলার নেতৃত্ব ইসলাম সমর্থন করে না। কেন সমর্থন করে না? আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে বলেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। কারণ হচ্ছে আল্লাহ তাআলা পুরুষকে মহিলার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শারীরিক ক্ষমতা, মানসিক ক্ষমতা, বুদ্ধিবৃত্তিক শক্তি, জ্ঞান, বুদ্ধি সবকিছুতে, এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, ওয়ালায়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষকে মর্যাদা দিয়েছেন, যেটা নারীকে, মহিলাকে আল্লাহ রাব্বুল ইজ্জত দেননি। আল্লাহ রাব্বুল ইজ্জত পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন, ঘরের আমির, ঘরের নেতা বানিয়ে দিয়েছেন। কাকে? পুরুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত ঘরের আমির বানিয়ে দিয়েছেন। কাজেই ঘরের মহিলারা তাদের স্বামীদের, ঘরের যিনি অভিভাবক, তার নেতৃত্বকে মেনে নেবে, তার কর্তৃত্বকে মেনে নেবে। এভাবে সমাজের নেতা হবে পুরুষ, দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। আল্লাহ নবী বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। আল্লাহ নবীর কাছে যখন খবর পৌঁছালো যে পারস্য সম্রাট শিরওয়াইয়ের মৃত্যুর পরে সেই দেশের লোকেরা শিরওয়াইয়ের মেয়ে বুরানকে দেশের রাজা বানিয়ে নিয়েছে, প্রধান ব্যক্তিতে পরিণত করেছে এবং সর্বোচ্চ ক্ষমতার আসনে তাকে বসিয়ে দিয়েছে। এই খবর যখন আল্লাহ নবীর কাছে পৌঁছালো যে পারস্যবাসী বুরান নামের এক মেয়েকে তাদের রাষ্ট্র ক্ষমতা সুপর্দ করেছে, তখন আল্লাহ নবী বললেন, সেই জাতি কখনোই সফল হতে পারবে না যারা তাদের রাষ্ট্র ক্ষমতা কোনো নারীর হাতে সুপর্দ করে। মোহতরম হাজরিন, এই জন্য কর্তৃত্ব হবে পুরুষের, স্বামীর কর্তৃত্বে চলবে। নারীদেরকে, স্ত্রীদেরকে স্বামীর এতাআত করে, স্বামীর কথা মান্য করে চলতে হবে, স্বামীকে সন্তুষ্ট করে চলতে হবে। তাহলে স্বামীর সন্তুষ্টি ছাড়া, স্বামীর আনুগত্য ছাড়া কখনোই কোনো নারীর পক্ষে, কোনো মহিলার পক্ষে নেককার হওয়া সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যেহেতু আল্লাহ পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন, কাজেই নেককার মহিলা হবে তারাই যারা আল্লাহ এবং স্বামীর কথা মেনে চলবে, আল্লাহর বিধান মেনে চলবে, সেই সাথে স্বামীর আনুগত্য করে চলবে। ফাসসালিহাত, এখানে উলামা ইকরাম বলবে ফা তাফরিয়ের জন্য, যেহেতু আল্লাহ তাআলা পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন, কাজেই মহিলা নেককার তখনই হতে পারবে যখন সে ইসলামের বিধান মেনে চলবে আর সে তার স্বামীর আনুগত্য করে চলবে। ফাসসালিহাতু কানিতাত, কাজে নেককার মহিলা হলো সে যেই মহিলা কানিতাত হয়, যেই মহিলা আল্লাহর কাছে অনুগত হয়, যেই মহিলা একই সাথে স্বামীর আনুগত্য করে চলে। কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, একই সাথে যেই মহিলা স্বামীর অবর্তমানে নিজের ইজ্জতের হেফাজত করে। স্বামী যদি সফরে থাকে, স্বামী যদি চাকরিতে থাকে, স্বামী যদি ব্যবসায় থাকে, স্বামী যদি ঘরের বাইরে কোথাও থাকে, কোনো প্রোগ্রামে যায়, কোনো কাজে যায় বা বিদেশে যায়, তাহলে স্ত্রীর দায়িত্ব হবে তার সতীত্বকে হেফাজত করা, ইজ্জতকে হেফাজত করা। কোনো গায়রে মুহাররম যেন তার স্বামীর ঘরে প্রবেশের সুযোগ
না পায়। আল্লাহ তাআলা বলেন নেককার মহিলা সেটাই যার 1 নম্বর পরিচয় আল্লাহর কাছে অনুগত, স্বামীর কথা মেনে চলে। 2 নম্বর পরিচয় স্বামীর অবর্তমানে হাফিজাতুল লিল গায়ব, স্বামীর অবর্তমানে নিজের ইজ্জতের হেফাজত করে, নিজের সম্ভ্রমের হেফাজত করে। আর কি করে? স্বামীর যা সম্পদ তার ঘরে আমানত, এগুলোর হেফাজত করে। বিমা হাফিজাল্লাহ, নারীদের এই কাজ করতে হবে, কারণ আল্লাহ তাআলা বিধান দিয়ে নারীদের মর্যাদাকে হেফাজত করেছেন, নারীদেরকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর হক ঠিক করে দিয়েছেন। স্বামীদের উপরে স্ত্রীদের হক দেওয়ার মাধ্যমে স্ত্রীর মর্যাদাকে আল্লাহ রাব্বুল ইজ্জত হেফাজত করেছেন। কাজে স্ত্রীর দায়িত্ব হলো স্বামী যদি ঘরে না থাকে তাহলে স্বামীর হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে এবং নিজের ইজ্জতের হেফাজত করবে। মোহতরম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয় আইয়ুন নিসাই খায়র, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের মধ্যে সর্বোত্তম মহিলা কোন মহিলা? তখন আল্লাহর নবী বললেন আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, সেই মহিলা যে মহিলার দিকে স্বামী যখন নজর করে তখন তার অন্তর ঠান্ডা হয়ে যায়, খুশিতে তার মন ভরে যায়। সেই মহিলা স্বামীর কথা মানে বলে, সেই মহিলা দিনদার বলে, সেই মহিলা পর্দা করে চলে বলে, সেই মহিলা আল্লাহ এবং আল্লাহর বান্দাদের হক আদায় করে বলে। তার চরিত্রের কারণে স্বামী যখন তার দিকে তাকায় তখন তার অন্তরটা জড়িয়ে যায়। আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, নেককার মহিলা সেই যার দিকে স্বামী নজর করলে স্বামী খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। ওয়া তুতিউহু ইযা আমারা, স্বামী যখন তাকে হুকুম করে তখন স্বামীর কথা মেনে চলে। স্বামী যাই বলে, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কারো আনুগত্য করা জায়েজ নাই। স্বামী কখনো এমন হুকুম করতে পারবে না যে হুকুমের মাধ্যমে সে তার স্ত্রীকে আল্লাহর নাফরমানি করতে বলে। যেমন কোনো বেগানা পুরুষের সামনে যাওয়ার জন্য স্ত্রীকে বলতে পারবে না আমার বন্ধু আসছে তার সামনে যাও, এটা বলতে পারবে না। আল্লাহর নাফরমানির জন্য হুকুম করতে পারবে না, এবং সেই ক্ষেত্রে স্বামীর কথা মানা জায়েজ নাই। এমনকি মা বাবাও যদি আল্লাহর নাফরমানি করার জন্য বলেন তাহলে সেখানেও মা বাবার হুকুম মানা যাবে না। সবচেয়ে বড় হুকুম কার? আল্লাহ। আল্লাহ নবী বলেন নেককার স্ত্রী, নেককার মহিলা সে যার দিকে তার স্বামী যদি নজর করে স্বামী খুশি হয়ে যায়। স্বামী যখন কোনো হুকুম করে স্বামীর হুকুম মেনে চলে। ওয়ালা তুখালিফু ফি নাফসিহা ওয়া মালিহি বিমা ইয়াকরাহ, এবং স্বামীর বিরোধিতা করে না তার স্বামীর সম্পদের ব্যাপারে এবং তার নিজের জীবনের ব্যাপারে, অর্থাৎ স্ত্রীর জীবনের ব্যাপারে। স্ত্রীকে তার স্বামী তার সতীত্ব, তার মর্যাদা, তার সম্মান রক্ষা করার জন্য নির্দেশ দেয়। যেমন তাকে পর্দা করার জন্য বলল, স্বামীর সাথে বিরোধিতা করলো না, স্বামীর বিরোধিতা করলো না, এবং স্বামীর মালের ব্যাপারে যা নির্দেশনা দিল সেক্ষেত্রে স্বামীর সাথে মতানক্য দেখালো না। এই 3টা গুণ যে মহিলার মধ্যে, যে নারীর মধ্যে আছে, সে হচ্ছে সর্বোত্তম নারী। এবং আল্লাহ নবী বলেছেন নারীদের জন্য জান্নাত পাওয়া সহজ, মাত্র 4টা কাজ যদি নারীরা করে, মহিলারা যদি করে, তাহলে তারা জান্নাত পেয়ে যাবে। আল্লাহ নবী বলেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। নারী যদি, মহিলা যদি 4টি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ যে মহিলা আদায় করবে, রমজান মাস আসলে একটা মাস রোজা রেখে দেবে। মাসের যে সময়গুলো অসুস্থতার কারণে তারা নামাজ পড়তে পারে না, তারা বছরের অন্য সময়গুলোতে রমজান যাবার পরে পরবর্তী বছর রমজান আসার আগে তারা এই সময়ের ভিতরে বিগত রমজানের যে রোজাগুলো ছুটে গেছে অসুস্থতার কারণে, অপবিত্র থাকার কারণে যে রোজা তারা রাখতে পারেনি, সেগুলো তারা কাজা করে দেবে। নামাজ কাজা করতে হয় না, কিন্তু মহিলাদের
অপবিত্রতার কারণে যেই রোজাগুলো ছুটে যায় সেই রোজাগুলো কাজা করা ফরজ। ওয়াসামা শাহরাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে রমজান মাসে রোজা আদায় করবে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, সম্ভ্রমের হেফাজত করবে, জিনা ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করবে, ওয়া আতাআ যাওজাহা, 4 নম্বরে তার স্বামীর কথা মেনে চলবে, স্বামীকে সন্তুষ্ট করে চলবে। কিয়ামতের দিন তাকে বলা হবে, তুমি জান্নাতে যাও, জান্নাতে প্রবেশ করো। জান্নাতের যে 8টি দরজা আছে, যে কোনো দরজা দিয়ে তুমি প্রবেশ করো। ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, উদখুলিল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি। তুমি যেই দরজা দিয়ে চাও, যেই গেট দিয়ে চাও, জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে নারীকে এই মর্যাদা দিবেন যখন তারা এই 4টি কাজ করবে। 5 ওয়াক্ত নামাজ যেন নষ্ট না হয়, রমজানের 1 মাসের রোজা যেন ঠিকভাবে রাখে এবং নিজের ইজ্জতের হেফাজত করবে, আর স্বামীর কথা মেনে চলবে। এই 4টি কাজ যদি করে, নারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাত পাওয়াকে সহজ করে বলছেন। মোহতারাম হাজিরিন, বিশেষ করে স্বামীর আনুগত্যের কথাটা আমি বলবো। আল্লাহ নবী বলেছেন, স্বামীর হকটা কত বড়। স্বামীরকে সন্তুষ্ট করা ছাড়া কোন নারীর পক্ষে আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। আল্লাহ নবী বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, সেই মহান আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মদের জীবন, যতক্ষণ পর্যন্ত কোনো নারী, কোনো মহিলা তার স্বামীর হক আদায় করবে না, ততক্ষণ পর্যন্ত সেই মহিলা তার রবের মালিকের হক আদায়কারী হবে না। তাহলে স্বামীর হক আদায় না করে কোনো নারীর পক্ষে আল্লাহর হক আদায় করা সম্ভব নয়। স্বামীকে সন্তুষ্ট করা ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব নয়। স্বামীর হকটা কত বড়। আল্লাহ নবী বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আমি যদি কাউকে বলতাম যে অন্য একজন কাউকে সিজদা করার জন্য, কোন গায়রুল্লাহকে সিজদা করার হুকুম যদি আমি দিতাম, গায়রুল্লাহকে সিজদা করা যদি জায়েজ হতো, তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। আল্লাহ বাদে অন্য কাউকে সিজদা করা যদি জায়েজ হতো, তাহলে এই সিজদার সর্বপ্রথম হকদার হইতো তার স্বামী। স্ত্রীর কাছে তার স্বামী হইতো সিজদার সর্বপ্রথম হকদার। মোহতারাম হাজিরিন, যেহেতু আল্লাহ বাদে কাউকে সিজদা করা জায়েজ নয়, এই জন্য কোনো ব্যক্তি কাউকে সিজদা করতে পারবে না। কিন্তু আল্লাহর নবী এই হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে একজন নারীর উপরে তার স্বামীর হকটা কত বড়। নারীদেরকে পর্দা করতে হবে। এই পর্দার বিধান ফরজ বিধান। কেউ যদি পর্দা নিয়ে ঠাট্টা করে, কেউ যদি পর্দাকে অস্বীকার করে, কেউ যদি পর্দাকে অযৌক্তিক বলে দাবি করে, কেউ যদি বলে আধুনিকতার সাথে যায় না, বর্তমান যুগের সাথে যায় না, নারীরা পর্দা করলে তাকে চুরের মতো লাগে, নাউজুবিল্লাহ, যারা এরকম ঠাট্টা করবে পর্দা নিয়ে, তারা হচ্ছে কাফের, মুরতাদ হয়ে যাবে মুহূর্তে ইসলামের কোন বিধান নিয়ে ঠাট্টা করার কারণে। কারণ কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত এই বিধান দান করেছেন। স্বয়ং আল্লাহ স্বয়ং তার নবীকে হুকুম করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি বলুন আপনার বিবিদেরকে, আপনার ঘরের মেয়েদেরকে এবং মুসলমান নারীদেরকে আপনি বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদর দিয়ে, তাদের মাথার যে চাদর, তারা আরবের লোকেরা বড় বড় চাদর গায়ে দিত, সেই চাদর দিয়ে যেন তাদের মহিলারা যেন তাদের মুখমণ্ডল ঢেকে নেয়, তাদের চেহারা যেন ঢেকে নেয়। মোহতারাম হাজিরিন, এই পর্দার বিধানকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন এই পর্দা হলো মহিলার ইজ্জত রক্ষা করার জন্য।
যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। তারা যদি পর্দা করে তাহলে বোঝা যাবে এরা বিশ্ব নারী নয়, এরা সমাজের চরিত্রহীন নারী নয়, এরা সেই নারী নয় যারা যে কোনো পুরুষের সামনে তাদের চেহারা দেখা দেয়, তাদের সৌন্দর্য পরপুরুষের সাথে দেখা দিতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করে, সেরকম লজ্জাহীনা মহিলা এরা নয়। যালিকা আদনা আন ইউরাফনা, এই পর্দা হলো তাদের পরিচয়ের সবচেয়ে ভালো মাধ্যম। তারা যে ঈমানদার মহিলা, তারা যে তাকওয়াওয়ালা মহিলা, তারা যে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, এটা পরিচয়ের সর্বোত্তম ব্যবস্থা হলো পর্দা। এটা তো পর্দা হচ্ছে আভিজাত্যের পরিচয়, আভিজাত্যের পরিচয়ক বিধান হচ্ছে পর্দা। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। যখন জানা যাবে এই মহিলা মুত্তাকি, এই মহিলা ঈমানদার, এই মহিলা সম্ভ্রান্ত, তখন বখাটে ছেলেরা তার পিছু নেবে না। যে মহিলা তার মুখমণ্ডল খোলা রাখে, বেফরদাভাবে ঘর থেকে বের হয়ে যায়, যে কোনো পুরুষের সামনে নিজেকে হাজির করে, বখাটে ছেলেরা সেই মহিলার পিছু নেয়। মোহতারাম হাজরিন, কোরআন বলে মহিলারা যদি পর্দা করে তাদের ইজ্জতের রক্ষা পাবে, তাদের সম্মানের রক্ষা পাবে। এবং আল্লাহর নবী বলেছেন যে মহিলা যারা আছে তারা হলো আওরাহ, আল মারআতু আওরাহ। আওরাত মানে হচ্ছে সাতর, যেটা ঢেকে রাখতে হয়, যেটা প্রকাশ পেয়ে গেলে মানুষের লজ্জা লাগে, শরম লাগে, সেটাকে বলা হয় আওরাহ। আল মারআতু আওরাহ, মহিলারা হলো আওরাত, মহিলারা হলো সতর। যেই সতর ঢেকে রাখতে হয়, যেটা প্রকাশ পেয়ে গেলে মানুষের লজ্জা লাগে। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, কাজেই যখন মহিলা ঘরের বাইরে চলে যায়, ঘর থেকে যখন বেপরদা হয়ে বের চলে যায়, তখন শয়তান তার দিকে উকি মেরে তাকায়। এভাবে শয়তান তার দিকে উকি মেরে তাকায় তাকে ধোঁকা দেওয়ার জন্য, এবং অন্য পর পুরুষের সাথে বেকায়দায় জড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহর নাফরমানিতে জড়িয়ে দেওয়ার জন্য শয়তান তাকে তার দিকে উকি মেরে তাকায়। কিভাবে এই মহিলাকে দিয়ে আল্লাহর নাফরমানি ঘটানো যায়, এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা যায়, সেটার জন্য শয়তান তার দিকে উকি মেরে তাকায়। মোহতারাম হাজরিন, এই জন্য মহিলারা পর্দা করে ঘরের বাইরে যাবে, এবং মহিলাদের জন্য ঘরের বাইরে যাওয়ার সময় পারফিউম ব্যবহার করা, আতর ব্যবহার করা, সুগন্ধি দ্রব্য ব্যবহার করা সম্পূর্ণ হারাম। প্রথমত ওয়ালিয়াখরুজনা ওয়াহুন্না তাফিলাত, আল্লাহর নবী বলেন মহিলারা যদি মসজিদেও যায় তাহলে তারা পুরনো কাপড় পরে যাবে, আকর্ষণীয় পোশাক পরে নয়। পুরনো কাপড়, এখন তো বুরকা পরা হয় এমন চাকচিক্যপূর্ণ, শরীরের সাথে ফিট, এবং যেটা দেখেই মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে। এতে করে পর্দার যেটা লক্ষ্য ছিল, বুরকার যেটা লক্ষ্য ছিল, সেটা নষ্ট হয়ে যায়। এই ধরনের বুরকার দ্বারা হিজাব বা পর্দার যে বিধান, যেটা লক্ষ্য, সেটা কিছুতে আদায় হইতে পারে না। আল্লাহর নবী বলেন ওয়াহুন্না তাফিলাত, তারা ঘরের বাইরে যাবে পুরনো পোশাক পরে, নতুন পোশাক পরে নয়, আকর্ষণীয় পোশাক পরে নয়। এবং মহিলারা যখন ঘরের বাইরে যাবে তখন তারা সুগন্ধি দ্রব্য মাখবে না। এমন যেন না হয় একজন নারী চলে যাচ্ছে রাস্তা দিয়ে এবং তার যে সুগন্ধিতে চতুর্দিকে সে পুরুষদেরকে সে মাতাল করে দিল। এটা এমন একটা অপরাধ, আল্লাহর নবী বলেন এই মহিলা জানিয়া, এই মহিলা হচ্ছে জিনাকারী। এর এইভাবে পথ চলার কারণে যত যুবক, যত পুরুষ প্রতারিত হবে, তাদের অন্তরের ভিতরে খারাপ ধারণা আসবে, তাদের সাথে জিনা করার মতো গুনাহ হবে। আল্লাহর নবী বলেন আইয়ু ইমরাতিন খারাজাত আইয়ু ইমরাতিন তাতায়্যাবাত ফামাররাত আলা কওমিন, যে কোনো মহিলা খুশবু দ্রব্য ব্যবহার করবে এবং কিছু লোকের পাশ দিয়ে যাবে, লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়াতুন, সে মন ভাবে যায় যে তার সুঘ্রাণ, তার আতর, তার পারফিউমের দ্বারা অন্যান্য পুরুষরা যেন মাতাল হয়ে যায়, অন্য পুরুষ যেন তার সুঘ্রাণ পায়।
এই উদ্দেশ্যে এক সুগন্ধ দ্রব্য মেখে যে মহিলা ঘরের বাইরে যাবে, সেই মহিলা হলো জানিয়া, সেই মহিলা হলো জেনাকারী। এ কারণে জেনার গুনাহ হবে মহিলা যখন সুগন্ধি দ্রব্য মেখে ঘরের বাইরে যায়। এজন্য আমার মা বোনদের প্রতি আমার প্রথম উপদেশ থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর হক আদায় করব, স্বামীর হক আদায় করব, পর্দা করব, এবং ঘরের বাইরে যখন যাব ইসলামের এসব নির্দেশনা আমরা মেনে চলব। তাহলে নারীদের জন্য এই যে বিধান, আল্লাহকে সন্তুষ্ট করা, এটা অত্যন্ত সহজ।